মহেন্দ্র সিং ধোনি কেন ঘুমকে এত প্রায়োরিটি দিতেন? বিরাট কোহলি কেন ঘুমকে এত প্রায়োরিটি দিতেন? জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার কেন ঘুমকে এত প্রায়োরিটি দিতেন? প্রত্যেক দিন 9টার সময় তিনি কেন ঘুমাতে যেতেন? কারণ পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে রিপেয়ারিং এবং রিকভারির কাজ করে, এছাড়া কোষ মেরামত করে এবং এনার্জি ফিটনেস বাড়াতে সাহায্য করে। সৃষ্টিশীল, সৃজনশীল এবং গঠনমূলক কাজগুলো সুনিপুণভাবে করা যায়। এর জন্য পৃথিবীর প্রথম সারির মানুষরা ঘুমকে এত প্রায়োরিটি দিত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সিডিসি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের 3 জনের মধ্যে 1 জন স্লিপ ডিপ্রাইভেশনে ভুগছে। কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লির যুবক যুবতীরা অর্থাৎ 25.7% যুবক যুবতীরা এই স্লিপ ডিপ্রাইভেশনের শিকার। তাই ঘুমকে প্রায়োরিটি দেন, অবহেলা করবেন না। ঘুম হলো প্রাকৃতিক শক্তিশালী ঔষধ, ডক্টরদের প্রেসক্রিপশন ছাড়া, যা আমাদের শরীর, মস্তিষ্ক, মনকে সতেজ আর শক্তিশালী করে তোলে। পর্যাপ্ত ঘুম হচ্ছে রিচার্জেবল ব্যাটারির মতো। অ্যান্ড্রয়েড সেটে যেমন চার্জ না থাকলে ফোন কাজ করে না, তেমনি 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রত্যেক দিন নিশ্চিত না করলে আমাদের শরীর, মন এবং এনার্জি ঠিক থাকে না। আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন রিপোর্ট অনুযায়ী যে বিশ্বের বেশিরভাগ মানুষই টেনশন, ডিপ্রেশন এবং মানসিক অবসাদের কারণে পোর কোয়ালিটি স্লিপ নিয়ে থাকে, যার ফলে ওবেস, ওভারওয়েট এবং ডিপ্রেশনের মতো সমস্যাগুলো চলে আসছে। আর এর থেকেই বেড়ে যাচ্ছে সুইসাইড টেন্ডেন্সি, অর্থাৎ 15 থেকে 29 বছর বয়স্ক ছেলেমেয়েরা সবচেয়ে বেশি সুইসাইড প্রবণতার শিকার। পর্যাপ্ত ঘুম ছাড়া লাইফস্টাইল ডিজিজগুলো অক্টোপাসের মতো মানুষকে ধরে বসে, অর্থাৎ এই রোগগুলো আমাদের শরীরকে 5 স্টার হোটেলের মতো মনে করে, অর্থাৎ এলে আর যেতে চায় না। এত আদর আপ্যায়ন ফেলে এই রোগগুলো শরীর ছাড়বে কেন? তাই বলবো, ঘুমকে অবহেলা নয়, ঘুমকে শক্তিশালী ওষুধ হিসেবে ব্যবহার করুন। ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াই এটি একটা শক্তিশালী ওষুধের মতো কাজ করে। আমাদের শরীরটা যদি রিচার্জ না হয় তাহলে কিন্তু আমরা সারাদিন এনার্জেটিক এবং ফিটনেস মেনটেন করতে পারবো না, কনসেন্ট্রেশন এবং ফোকাস ধরে রাখতে পারবো না কাজে। যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা ঘুমানো প্রয়োজন, কারণ এই ঘুমানোর সময়ই আমাদের তথ্যমালাগুলো আমাদের ব্রেন সাজিয়ে ফেলে, অর্থাৎ ভবিষ্যতে মেমোরি রিকলের ক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। যদি পর্যাপ্ত ঘুম না হয়, আমাদের হাউসকিপিং ক্লিনার ব্রেনে যেটা আছে সেগুলো ফ্রেশ সেলকে খেয়ে ফেলে, অর্থাৎ 13 ট্রিলিয়ন সেল আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত ঘুম ভীষণ প্রয়োজন। আচ্ছা, আপনার কি এমন মনে হচ্ছে যে আপনি দিন দিন স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন, ফোকাস হারিয়ে ফেলছেন কাজে, সৃষ্টিশীল সৃজনশীলতা আপনার কমে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটাই আপনি জানতে পারবেন কেন ঘুম এত গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত ঘুম না হলে আমাদের স্মৃতিশক্তি কেন কমে যায়, আর ভালো ঘুমের জন্য কোন কোন অভ্যাসগুলো ডেভেলপ করা দরকার। পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে ভারতীয়রা লাইফস্টাইল ডিজিজের শিকার হয়ে যাচ্ছে, যেমন হার্ট অ্যাটাক, টাইপ 2 ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, ইভেন হার্ট ডিজিজের মতো সমস্যাগুলো চলে আসছে। ভারতবর্ষকে ডায়াবেটিক্স ক্যাপিটালও বলা হচ্ছে, অর্থাৎ ভারতীয়রা বেশিরভাগই হার্ট, কিডনি, লাংস, লিভারের বিভিন্ন রকমের সমস্যার শিকার হচ্ছে শুধু পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণে। ভারতবর্ষের 3 জনের মধ্যে 1 জনই স্লিপ ডিপ্রাইভেশনে ভুগছে, যার ফলে এটি মহামারী আকার ধারণ করছে এই লাইফস্টাইল ডিজিজগুলো। 2 নম্বর হচ্ছে মানসিক অবসন্নতা এবং ডিপ্রেশনের মতো সমস্যাগুলো। পোর কোয়ালিটি স্লিপ হওয়ার কারণে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণ ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে কর্টিজল হরমোনের আধিক্যতা বেড়ে যায়। কর্টিজল এবং মেলাটোনিন দুটোর ভারসাম্য রাখা ভীষণ জরুরি, কিন্তু 7-8 ঘন্টা ঘুম নিশ্চিত না হলে এই হরমোন দুটো ইমব্যালেন্স হয়ে পড়ে, যার ফলে ডিপ্রেশনের মতো সমস্যাগুলো চলে আসে আমাদের মধ্যে।
পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, যার ফলে ওবেস ওভারওয়েটের মতো সমস্যাগুলো অত্যাধিক হারে বেড়ে যায়। কম ঘুমানোর ফলে 40 থেকে 50% ওবেসিটি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই জন্য প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টার কোয়ালিটি স্লিপ নিশ্চিত করা ভীষণ জরুরি। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়, যার ফলে সর্দি, কাশি, জ্বর, জ্বালা লেগেই থাকে। তাই 8 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করুন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তবেই বাড়ানো যাবে। 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, যার ফলে যৌন আগ্রহ কমে যায় এবং দিনভর এনার্জেটিক থাকা যায় না এবং প্রিয়জনের প্রতি একটা অনীহা চলে আসে, অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আমরা নিই তাহলে টেস্টোস্টেরন হরমোনকে সক্রিয় করে তোলা যায়। এছাড়া পর্যাপ্ত ঘুম না হলেও ইস্ট্রোজেন হরমোনের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। তাই প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করুন, তবেই আপনি হরমোনকে ব্যালেন্স করতে পারবেন। পর্যাপ্ত ঘুমের উপকারিতাগুলো এবার বর্ণনা করব। 7 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন ঘুম নিশ্চিত করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে শরীর সতেজ এবং শক্তিশালী রাখা যায়। ফিটনেস মেনটেন করা যায়। এনার্জি, ফিটনেস একদিকে যেমন ভালো রাখা যায়, অন্যদিকে কনসেন্ট্রেশন, ফোকাস ধরে রাখা যায়। তাই 7 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন ঘুমানো উচিত। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। ঘুম আমাদের চিন্তা, ভাবনা এবং আচরণের উপরও প্রভাব ফেলে। আমরা যদি 7 থেকে 9 ঘন্টা কোয়ালিটি স্লিপ নিশ্চিত করি তাহলে সৃষ্টিশীল, সৃজনশীল এবং গঠনমূলক কাজগুলো আমরা সুনিপুণভাবে করতে পারি এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা মনে রাখতে পারবে এবং অফিস এমপ্লয়ীদের মধ্যে কাজের মান উন্নত হবে। তাই প্রত্যেক দিন কোয়ালিটি স্লিপ নিশ্চিত করুন। সুস্থ শরীর আর শান্ত মন সাফল্যের সিঁড়ি, আর এই সিঁড়িকে মজবুত করে তুলতে হলে 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। কারণ ঘুম ছাড়া শরীর রিচার্জ হয় না, আর অ্যান্ড্রয়েড সেটে যদি চার্জ না থাকে সব অ্যাপকে অ্যাক্টিভ রাখা যায় না। তাই প্রত্যেক দিন কোয়ালিটি স্লিপে প্রায়োরিটি দেন। যেমন বিশ্বের প্রথম সারির মানুষগুলো ঘুমকে প্রায়োরিটি দিয়েছে, তারা 7 থেকে 9 ঘন্টা ডেলি বেসিসে ঘুমায়, কারণ সুস্থ শরীর আর শান্ত মন ধরে রাখার জন্য। নাম্বার 4, হরমোন ব্যালেন্স। আমাদের শরীরে বেশ কয়েকটা হরমোন আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন লেপটিন, গ্রেলিন, কর্টিজল, এন্ড্রোফিন, মেলাটোনিন, সেরোটোনিন। এই গুরুত্বপূর্ণ হরমোনগুলো ব্যালেন্স করতে গেলে আমাদের 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে প্রত্যেক দিন। এছাড়া মেয়েদের পিসিওডির মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে 7 থেকে 9 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন। তাই বলবো প্রত্যেক দিন আপনি 7 থেকে 9 ঘন্টা ঘুমকে নিশ্চিত করুন, তাহলেই আপনি হরমোনকে সহজে ব্যালেন্স করতে পারবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে বয়সের আগে বুড়িয়ে যেতে চায়, অর্থাৎ মেয়েরা 20-তে বুড়ি হতে চায় না আর ছেলেরা 32-এও বার্ধক্যে আসতে চায় না। তাই পর্যাপ্ত ঘুম যেমন আপনার স্কিনকে নরম, উজ্জ্বল, লাবণ্যময় করে তোলে, তেমনি অন্যদিকে আপনার তারুণ্যকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। তাই প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করার জন্য কোন কোন অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা জরুরি, যেমন আর্লি লাইট ডিনার, অর্থাৎ যদি আমরা দিনের আলোতেই রাতের খাবার সম্পূর্ণ করি তাহলে কিন্তু ঘুমের কোয়ালিটি এবং মান দুটোই উন্নতি হবে। ভারতীয় প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি, যিনি 5:30টার মধ্যেই ডিনার সম্পূর্ণ করেন তার ফিটনেস এবং এনার্জিকে দীর্ঘস্থায়ী করার জন্য। 2 নম্বর অভ্যাস হচ্ছে ঘুমের টাইম টেবিলকে নিশ্চিত করুন, যেমন প্রত্যেক দিন একই টাইমে ঘুমাতে যাবেন। মহেন্দ্র সিং ধোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে যখন আইপিএল চলতো তখন খেলা শেষ হতে সময় লাগতো 11টা বা 12টা পর্যন্ত। তখন তিনি ঘুমের সাইকেলটাকে সেট করেছিলেন 3টে থেকে 11:30 বা 12টা পর্যন্ত, অর্থাৎ
8 থেকে 9 ঘন্টা ঘুম তিনি নিশ্চিত করতেন খেলার ফিটনেস এবং কনসেন্ট্রেশন ফোকাস ধরে রাখার জন্য। নাম্বার 3, পর্যাপ্ত এবং মানসম্মত ঘুমানোর জন্য ডিজিটাল ডিটক্স ভীষণ প্রয়োজন। যেমন মোবাইলের ব্লু লাইট আমাদের মেলাটোনিন হরমোনকে কনফিউজ করে তোলে, যার ফলে আমাদের ঘুম পাতলা হয়। তাই সন্ধ্যের পর ব্রাইট লাইট, ব্লু লাইট থেকে দূরে থাকুন, তাহলেই আপনার ঘুমের কোয়ালিটি বাড়বে। ঘুমানোর জন্য যেমন সুস্থ শরীর আর শান্ত মনের প্রয়োজন, এর জন্য প্রত্যেক দিন ব্রিথিং এক্সারসাইজ এবং মেডিটেশন ভীষণ জরুরি। আমরা যদি 10 থেকে 15 মিনিট প্রত্যেক দিন ঘুমানোর আগে মেডিটেশন করি, তাহলে আমাদের মেলাটোনিন হরমোন সক্রিয় হয়ে ওঠে। আর জানেন তো আপনি, মেলাটোনিন হরমোন ক্ষরণ যদি ব্যালেন্স হয়, আমরা 7 থেকে 9 ঘন্টা খুব সুন্দরভাবে ঘুমাতে পারি। তাই ঘুমকে নিশ্চিত করতে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন নিশ্চিত করুন। নাম্বার 5, ভালো ঘুমের জন্য শান্ত পরিবেশ আর অন্ধকার রুমকে বেছে নেন। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘুমানোর আগে হাত পা ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নেন এবং কোনো লাইট জ্বেলে রাখবেন না, অর্থাৎ আপনার মেলাটোনিন হরমোন যেন অধিক পরিমাণ ক্ষরণ হয়। যদি আপনি এই কয়েকটা অভ্যাস মেনে চলেন, তাহলে আপনার ঘুম 7 থেকে 9 ঘন্টা নিশ্চিত হয়ে যাবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম শুধু আপনাকে ফিটনেস বা এনার্জি বাড়াতেই সাহায্য করবে না, আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনাগুলো মান উন্নত হবে। যেমন সৃষ্টিশীল, সৃজনশীল এবং গঠনমূলক কাজগুলোতে আপনি অনেক বেশি ফোকাস করতে পারবেন। ঘুম অলসতা বা বিলাসিতা নয়, এটা শক্তিশালী ঔষধ হিসেবে ব্যবহার করুন। কারণ পর্যাপ্ত পরিমাণ ঘুম যেমন মস্তিষ্ক, মন, শরীর রিকভারির কাজগুলো সম্পন্ন করতে পারে, অন্যদিকে দিনভর এনার্জেটিক রাখতেও সাহায্য করে। তাই ঘুমকে অবহেলা নয়, একে শক্তিশালী ঔষধের রূপে ব্যবহার করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।